এখন বাজছে 7টা, বৃষ্টি পড়ছে সমানে। যাচ্ছে এখন স্কুল পরীক্ষা দিতে। বৃষ্টির আর ছাড়া নেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেকদিনের মতো সকাল থেকে ভিডিওটাকে একেবারে স্টার্ট করে দিয়েছি। এই মাত্র যা যা মিলেছিলাম সকাল থেকে সমস্ত কিছু ঘরে ঢুকিয়ে নিলাম, কেন বৃষ্টিটা আবার স্টার্ট হয়ে গেছে। এখন এই বর্ষাকালে এখন এটা একটা নতুনের কাজ হয়ে দাঁড়িয়েছে যে একবার করে করে জামা কাপড় মিলছি, শুকোতে দিচ্ছি, একবার করে করে সব বাড়িতে নিয়ে চলে আসছি। এটাতে একটা এক্সট্রা কাজও অনেক বেড়ে গেছে। আর এমনিতেও বৃষ্টিতে আরে সোয়েটার সেরকম ভালো লাগছে না, একবারে মানে এতটা বৃষ্টি আর মানে ভালো লাগছে না। একটু ধর একদিন হলো, একদিন রোদ উঠলো, তাও ওটা ঠিক লাগে। প্রত্যেক দিন তারপরে ওম বাড়বি যে সময় স্কুল যায়, ওদের তো এখন এক্সাম চলছে ওম বাড়বিদের। ওম বাড়বি যে টাইমে স্কুলটা যায় সেই টাইমে একটু বেশি বৃষ্টিটা হয়, ব্যাস তারপর আবার বন্ধ হয়ে যায়। আবার ওম বাড়বিরা যে টাইমে স্কুল থেকে আসবে বাড়ি আসবে সেই টাইমে আবার বৃষ্টি স্টার্ট হয়ে যায়। ওটা তো একটা খারাপ লাগছে, ওদের জুতো মোজাগুলো প্রতিদিনই ভিজে যাচ্ছে। না হয় ওদের এখন পরীক্ষা চলছে, কিছু করার নেই, যেতেই হবে। এখন তো আমার চান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সকাল সকাল করে নিই, ওমবারবি স্কুলে যায়, তারপরে আমি চান পুজো একেবারে স্টার্ট করে দিই। তো এবারে তারপরে আমি চান পুজো করার পর আমার জলখাবার কী কী রান্না বান্না হবে, সকালে যে জলখাবার যে কী খাবো সেটা আমার করা হয়ে গেছে। এবারে আমি জলখাবার খেয়ে নিই, তারপরে আবার রান্নাতে ঢুকে পড়বো। এখন একেবারে আমি রান্না স্টার্ট করে দিয়েছি, একে একে আমার দুটো তাড়াতাড়ি করে হয়ে গেছে তরকারি পাতি। এখানে আমি ভাত কমপ্লিট করে দিয়েছি, ভাত রান্না হয়ে গেছে। আর এদিকে আমি একটা মিক্সড ভেজিটেবল রান্না করেছিলাম, অনেক কিছু ফ্রিজে ছিল, বরবটি, বেগুন, কুমড়ো এসব দিয়ে একটা করেছি। আর এদিকে আমি আলু সুদ্ধ মেখেছি। আজকে ভেবেছিলাম ডিমের ঝোল বানাবো, তো ডিম সিদ্ধ হয়ে গেছে। মিস্টার মুখার্জি তো ডিম খায় না, তাই ভেবেছিলাম ডিমের ঝোল, মিক্সড ভেজিটেবল, আলু সুদ্ধ এসবই ভেবেছিলাম রান্না হবে। তো এগুলো আবার এই রান্নাগুলো এতটা হওয়া পর্যন্ত আবার বন্ধ করতে হবে। মিস্টার মুখার্জি একটু আগে ঘুম থেকে উঠে পড়ে বলছে যে এই রান্না ও খাবে না, তার জন্য ও এখন নিয়ে এসছে খাসির মাংস নিয়ে এলো। এবারে রান্না করতে হবে আমাকে খাসির মাংস পাতলা করে ঝোল আর পেঁয়াজ পোস্ত। আমাকে আবার এই রান্না ও এই মিক্সড ভেজিটেবলও বললো খাবো না, আর ডিম তো খাই না, ডিম তো খাবেই না, ওই বললো আলু সিদ্ধ খাবে, আর পেঁয়াজ পোস্ত বানাতে হবে, আর খাসির মাংস ঝোল করতে হবে। তাহলে যা যা রান্না আমি করেছিলাম সেই রান্নাগুলো এবারে সাইডে রেখে দিতে হবে। এই রান্নাগুলো মিস্টার মুখার্জি বললে আমি কিছুই খাবো না। তো এবারে মিস্টার মুখার্জি যে যে রান্নাগুলো বলবে সেগুলো আমি এবারে করবো এবারে। তাছাড়া আমার রান্না আজকের মতো আমার কমপ্লিট হয়ে গেছিলো। ডিমের ঝোলটা বানালেই আমার হয়ে যেত রান্নাটা। ডিমের ঝোল যদি বানিয়ে দিতাম তাহলে আমার আজকে রান্না কমপ্লিট হয়ে যেত। তো মিস্টার আসলে এত বৃষ্টি যদি সকাল সকাল যদি ঘুম থেকে ওঠার পর যদি মানে বলে দেয় না যে কি খাবে না খাবে, তো রান্নাটা করতে খুব সুবিধা হয়। কিন্তু রান্নার শেষে যখন বলে না যে এটা খাবো না বা এটা করবো, তখন একটুখানি খুব অসুবিধায় মুখে পড়ে যায়। তো ঠিক আছে, এখন সেরকম খুব একটা টাইম হয়নি, তখন এইগুলো আমি এখন সব সাইডে করে দিই, মাংসটা রান্না শুরু করে দিই, আর পেঁয়াজ পোস্তটা তারপরেই চাপাবো, আগে মাংসটা ফার্স্ট চাপিয়ে দিই। চলো তাহলে, কাজ তো আমার অনেক বেড়ে গেল। ভেবেছিলাম তাড়াতাড়ির মধ্যে কাজ কমপ্লিট করে একটু আমিও বসতাম। ওম বাড়িরা স্কুল থেকে চলে এসেছে পরীক্ষা দিয়ে, ওরা এখন 10:30টার মধ্যে বাড়ি চলে আসছে। ভেবেছিলাম ওদেরকে একটু পড়াবো, আর হলো না। এবারে রান্নাতে এবারে লেগে থাকতে হবে। তো চলো এবারে রান্নাটা স্টার্ট করি তাহলে। এখানে আমি মাংসটা একেবারে ভালো করে কষিয়ে চাপিয়ে নিলাম, এবার আস্তে আস্তে কষবো। আর একদিকে আমি এবারে পেঁয়াজ কাটি, পেঁয়াজ পোস্ত হবে যেহেতু। ওম বারবি তো একটু আগে স্কুল থেকে এসে গেছে, ওরা ওই 10:30টার সময় চলে এসেছে। নিয়ে এসে পরে একটু পড়ছিল, খাবার দাবার ব্রেকফাস্ট করে পরে একটু মানে ওরা পড়তে বসেছিল। নিয়ে তারপরে দেখছি সব একে একে একটু করে শুয়েছে, নিয়ে শুয়ে একটু করে ঘুমিয়ে গেছে। তো ওদেরকে আমি আর এখন উঠালাম না, ওরা অনেক সকালেও স্কুল যায়, তো একটু ঘুমাচ্ছে, তো রেস্ট করো একবারে। তারপরে বিকাল থেকেই মানে খাবার দাবার খাওয়ার পর থেকেই তারপরে পড়া স্টার্ট করবে।
এখন একটু ঘুমাচ্ছে ওরা। পেঁয়াজ কেটে রাখলাম, আর এখানে মাংসের আলু কাটতেই ভুলে গেছিলাম, তো মাংসের আলুগুলো কাটলাম। আর পেঁয়াজ টিয়াজ কাটলাম। এখানে পোস্ত বাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এই ডিমগুলো অম্বারবিকে খাইয়ে দেবো একটু পরে। ডিমগুলো যখন হয়ে গেছে। আর এখন তো আমার জোর কদমে মাংস কষা চলছে। আজকে তো কাজের চাপে আমি চাটা খেতেই ভুলে গেছি। এমনিতে আমি একটু করে রান্না করে আর একটু করে চা খাই, চা আমার ফ্লাক্সে করাই থাকে। তো আজকে মানে সেটাই ভাবছি যে আমি কিছু একটা ভুলে গেছি, মাথাটা কেমন একটু ধরা ধরা লাগছে। তখনই মনে পড়লো যে হ্যাঁ, আমি আজকে চাটা খেতেই ভুলে গেছি। যাই একটু চা খাই। কাজের চাপে না মানে মনে হয় যে যদি কেউ বলে যে আমার এই রান্না করতে হবে, তা আমার মনে হয় যে কত তাড়াতাড়ির মধ্যে সে রান্নাটা কমপ্লিট করে রেখে দিই। কেন মিস্টার মুখার্জি তো আবার ডিউটিও বেরোবে, তো সেই কারণে যাই একটু চা খাই গা। এমনি একটু আমি ফ্লাক্সে চা করেই রাখি একবারে, তাহলে কি আর বারে বারে আমাকে আর করতে হয় না। গ্যাসে গরম করা, ইন্ডাকশানে গরম করা, এগুলো তো আর করতে হয়, গ্যাসটাও বেশি খরচা হয়ে যায়। আর সে কারণে আমি ফ্লাক্সে চা করে রেখে দিয়েছি, ব্যাস নিশ্চিন্তে। একটু বসলাম, এবার একটু চা খাই। এই জায়গাটা আমার একটু বেশ পছন্দের জায়গা। আমি এই জায়গাতে বসে আমি চা খেতে একটু বেশি ভালোবাসি। এইখানটা আমার একটু ভালো করে বসতে, চা খেতে, বা আমি একটু যদি মোবাইলটাও দেখি, তো মোবাইলটাও আমি এই বিছানাটাতে বসেই আমি মোবাইলটা দেখি, চা খাই। এই বিছানাটাতে আমি সকাল থেকে আমি এই রুমটাতেই থাকি। এখানে একটু মোবাইল দেখি, তারপরে যা এডিটিং করার আছে আমি এখানেই বসে বসে এডিটিং করি। এমনিতে এই রুমটা হচ্ছে ওমবারবির পড়বার রুম। ওমবারবি এই রুমটাতেই পড়াশোনা করে। এখন তো ওরা একটু ঘুমিয়ে গেছে। আর এমনিতে সকাল দিকে ওরা থাকে না, সকাল দিকে তো আমি একাই থাকি এই রুমটাতে। আর তারপর টিভি দেখার জন্য ওরা আবার দুপুর দিকে ওই রুমটাই চলে যায়। অনেক দিন পর আবার ক্যামেরার সামনে আসছি, কেন এমনিতে শরীরটা ভালো ছিল না, বৃষ্টিতে পাগুলো ভীষণ ব্যথা হয়ে গেছিলো। আর 10বার করে ওই জামা কাপড় মেলা শুকানো, তারপরে ঘরে আনা, ওগুলো তো আমার মানে মানে আর তারপরে এমনিতে ভিজছিলামও, বৃষ্টিটা পড়ছিলো, তবেই তো আমি যাচ্ছিলাম এটা আনতে, জামা কাপড়গুলো আনতে। অমনি ভিজে শরীরটা সেরকম মানে একটু খারাপই হয়ে গেছিলো। তাও খারাপ বললে তো আর চলবে না, শুয়ে বসে তো আর থাকা চলবে না। যতই খারাপ হোক উঠে বসে কাজ করতেই হবে। শুয়ে থাকলে তো একটু বেশি শরীরটা বেশি খারাপ হয়ে যায়। যাতে শরীর খারাপ হয়ে বসেই থাকে। যখন আর একদমই পেরে উঠি না, তখন শুতে হয়। শুলে কি ওমবারবি পড়াশোনাতে অনেক ডিস্টার্ব হয়, আর কিছু না। পড়তে চায় না আমি না বসলে একদমই। আমি একটু করে রান্নাবান্না করি, আর একটু করে চা খাই। একটু চাটা খাই তো একটু বেশ ভালো লাগে, একটুখানি চা খেয়ে রান্না করতে একটু বেশ ভালো লাগে। হ্যাঁ, 3বার হয়, সকাল থেকে 3বার চা হয়েই যায় খাওয়া। সেই অনেক সকালেও তো উঠি, সেই একটু সকালে তখন চা না খেলেও তো ভালো লাগে না। সেই 6টার সময় উঠি, 6টা থেকে না 5:30, 6টা থেকে 5:45 থেকে উঠে পড়ে টিফিন। তারপর তখন তো আমি চা খেতে সময় পাই না, তখন চা খাবো তো আর হবে কী করে রান্নাবান্না। তখন থেকে ওমবারবি টিফিন, তারপর সমস্ত কিছু ওদের গুছানো বাগানো। ওরা তো আবার সকালে ড্রেস খুঁজে পায় না, সেই ড্রেসগুলো আমাকে আবার সব কিছু খুঁজে দিতে হয়। ওরা যায়, তারপরে একটু কফি খায়, তারপরে চাটা বানিয়ে পরে চা স্টার্ট হয়। পুজো কষা কমপ্লিট হয়ে যাওয়ার পর চা খাই। আর এমনিতে চাটা খাই বলে শরীরে একটু মানে মনে একটু এনার্জিটা ভালোই আসে। যেমন ধরুন মনে করুন এই যে বললো যে আজকে আমি এই খাবারগুলো খাবো না, আমার তো এমনিতে রান্না কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু কি এগুলোতে কি মানে রাগটা কিছু হয় না, যে ঠিক আছে না খাবে তো আবার যেটা বলবে সেটাই করে দেবো। এটাতে কি চাটা খাওয়াতে একটু বেশ এনার্জি পাওয়া যায়। সকাল দিকে তো আমার বেশ ভালোই এনার্জি থাকে, সকাল দিকে আমাকে যা যত রকমের যে রান্না বলে আমি সব করে দিতে পারি।
আমার ওই বিকেল থেকে আমার আর রান্নাবান্না সেরকম মানে যেটা আমার মনে হয় সেটাই আমি করে সেরে দিই, শর্টকাটে সেরে দিই রাতেই। সকাল থেকে আমাকে যে যা রকমের যত রকমের বাড়বিও এমনি অনেকবার বলেছে এটা করে দিতে ওটা করে দিতে, আমি সবই করে দিই। কিন্তু বিকেল দিকে আমার আর ভালো লাগে না। আমার মনে হয় বিকেল দিকে একটু চা খাই, বসে থাকি, দুধ গরম করি, চা করি, তারপরে বাড়বিকে একটু পড়তে বসাই, একটু টিভি দেখি, একটু টিভি দেখতে মন যায়। এমনিতে আমি কোনো সিরিয়াল দেখি না, আমার তো সিরিয়ালে কোনো নেশা নেই। ওই নেশা থাকলে তো আমি আর বাড়বিকে পড়াতে পারবো না, তো সেই কারণে আমি আর কোনো সিরিয়ালে নেশা করিনি। আমি ওই যখনই দেখি মোবাইল, যখনই দেখি আমি একটু সিনেমাই দেখি, সিনেমা ছাড়া আমি আর কোনো সিরিয়াল দেখি না। তো একটু বিকেল দিকে কি ওইসবই মনে হয়। আর সকাল থেকে একটু ভালো লাগে, সকাল থেকে খাটতেও ভালো লাগে, সব রকম করতেও ভালো লাগে। না যাই এবারে মাংসটা দেখি গা কতটা কী হলো না হলো, মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এটা কুকারে দিয়ে দেবো। কুকারে দিলেই 5-6টা সিটি দিলেই কমপ্লিট হয়ে যাবে। আমার কুকারটাতে 5টা লাগে, যার যেরকম কুকার সেরকমই। আমার এই কুকারে 5টা সিটি লাগে। তারপরে পেঁয়াজ পোস্তটা আমাকে চাপাতে হবে, সেটাও ফটাফট চাপিয়ে দিই। আমার মাংস একেবারে কমপ্লিট হয়ে গেল। এবারে একে একে সব একেবারে খাবার বেরিয়ে দিই। এবারে বাড়বিকে উঠিয়েছি, ওরা তো এসে পড়ে, স্কুল থেকে এসে পড়ে চান টান ওদের কমপ্লিট হয়ে গেছিলো। যে চান টান করেছিল বলে ওরা সব ঘুমিয়ে পড়েছে। ওদেরকে এবার একে একে ওঠাই, নিয়ে খাবার দেবো। তো বেটিয়া এখন ঘুম থেকে উঠেছে, নিয়ে এখন বইগুলো একটুখানি দেখছে। বেটিয়া শোনা আমার আজকে সকালে পরীক্ষা ছিল ইংলিশের, ওটা দিয়ে চলে এলাম। একটু ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এরপর এক্ষুনি উঠলাম, তারপর এবার খেয়ে দিয়ে জিমে যাব। তারপর আজকে রাতের একটা না টিউশন আজকে নেই, আজ ঘরেই পড়বে। রাতে একটা আছে, বিয়ে বাড়ি আছে। হ্যাঁ, রাতে একটা বিয়ে বাড়ি আছে। চলো তাহলে খাবার খেয়ে নাও, চলো। আগে খাবার দিদি, একটু রেস্টও তো করতে হবে, তা না হলে তুমি তোমার জিম যেতে পারবে না। বাচ্চা এখন বিকেল 4টে, নিয়ে এসে গেছি বাড়বিকে নিয়ে জিমে। বেটা 4 4:30 বাজছে। বাড়বিকে অনেকক্ষণ জিমে নিয়ে চলে এসেছি আমি। এখন আমি একটা বিয়ে বাড়িতে এসেছি, আমাদেরই পাশের বাড়ির বোন, সেখানে এসেছি এখন। আমি মিস্টার মুখার্জি, বাড়বি, আমরা সবাই এসেছি। বাবা মা, রিয়া, টুকন, ওরাও সবাই এসেছে, ওদের সাথে দেখা হয়ে গেল। আমরা সবাই মিলে এসেছি। দেখো এদিকে এসে, এই তো রিয়া সবাই মিলে এসেছি, এই মাত্র ঢুকলাম। এই তো মাও এসেছে, এখানে বাবা এসেছে, সবাই মিলে এসেছি। এই তো বউ চলে এসছে সেজে।
বলে বাবালি সোনা মেয়ে আমার রেডি হয়ে এসেছে। তো মাঘ মাসে ফিরে আমরা চলে এসেছি সবাই। খুব সুন্দর সাজটা হচ্ছে। এ তো রিয়া এখন পুজোটাকে খাবার খাইয়ে নিচ্ছে, ভালোই করছে। টাইম হয়ে গেছে পুজোটা। দেখি রিয়ার সাজটা দেখি, রিয়ার সাজটা খুব ভালো হয়েছে। দেখি মা। বৃষ্টি ভালোই হচ্ছে না? এখন আমরা বসে সবাই মিলে গল্প করছি। এখন পেয়েছি, এখন মা রিয়াকে সবাই তো এখন পেয়েছি, আশেপাশে অনেক কাকিমাদেরকে পেয়েছি। নিয়ে এখন প্রথমে মানে গল্প করছি। এখন এখানেই বসে আছি। পরে দেখা হলো সবার সাথে, বেশ ভালো লাগছে। একটু পরে খাবার খেতে বসবো। এখন একটু ওপরে বসছি। বরযাত্রী আসেনি, বরযাত্রী এখন আসছে। হয়ে গেছে, হয়ে গেল। খাবার খেতে বসে গেছে এবারে সবাই মিলে। সবাই মিলে বসে গেছি খাবার খেতে। এই মাত্র আমি বাড়ি চলে এসেছি। আমি ওম বারবি মিস্টার মুখোশ সবাই মিলে চলে এসেছি। যেহেতু কালকে ওম বারবিতে আবার পরীক্ষা আছে, সে কারণে তাড়াতাড়ি করে বাড়ি এসে গেছি। এবার তাড়াতাড়ি করে ওদেরকে ড্রেস চেঞ্জ করি পরে এবার তাড়াতাড়ি করে ওদের ঘুম পাড়িয়ে দেবো, তাহলে সকালে আবার পরীক্ষা দেবে। তো আজকে আমি এখানেই রাখছি। গুড নাইট, সবাই ভালো থাকবেন।